সেপ্টেম্বর 2025 ধনু রাশিফল, আমাদের বিশেষজ্ঞ জ্যোতিষীর দ্বারা একটি বিশদ বিশ্লেষণ। ওং বক্রতুণ্ড মহাকায়ৌ সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকারয়সু সর্বদা। দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দকণা রুনা। বিঘ্ন হরন্তু হে রম্বচর নাম বুজো বেনবৌ। ওং গং গণপতয় নমঃ। আজকের রাশিফল চ্যানেলে আপনাদের সুস্বাগতম। দর্শক বন্ধুরা নমস্কার। বন্ধুরা, আপনারা যদি আজকের রাশিফল এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আজকের রাশিফল এই ছোট্ট চ্যানেলটিকে আগামী আপডেটের জন্য চট করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় মা ভদ্রকালী। ধনু রাশির জন্য গ্রহের গোচর। এই মাসে শুক্র 15 তারিখে আপনার নবম ঘরে, সিংহ রাশি, মঙ্গল 13 তারিখে আপনার 11তম ঘরে, তুলা রাশি গোচর করবে। বুধ এবং রবি 15 এবং 17 তারিখে আপনার কর্মস্থান অর্থাৎ দশম ঘরে, কন্যা রাশি প্রবেশ করবে। বৃহস্পতি আপনার সপ্তম ঘরে গোচর চালিয়ে যাবে, শনি আপনার চতুর্থ ঘরে, রাহু আপনার তৃতীয় ঘরে এবং কেতু আপনার নবম ঘরে থাকবে। ধনু রাশির মাসিক রাশিফল, সেপ্টেম্বর 2025। ধনু রাশির জাতকরা এই মাসে ভালো ফল পাবেন, বিশেষ করে কর্মজীবন এবং আর্থিক ক্ষেত্রে। গ্রহের গোচর আপনার পেশাগত এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে, যা সাফল্য এবং স্বীকৃতি নিয়ে আসবে। তবে আপনাকে আপনার স্বাস্থ্য এবং সম্পত্তি সংক্রান্ত ব্যয়ের বিষয়ে সতর্ক থাকতে হবে। এই মাস ভালো ফল দেবে। মাসের দ্বিতীয়ার্ধে গ্রহদের দৃষ্টি আপনার কর্মজীবনের দিকে দৃঢ়ভাবে স্থানান্তরিত হবে, যা সাফল্য এবং স্বীকৃতির প্রতিশ্রুতি দেয়। আপনার আয় প্রবাহ শক্তিশালী থাকবে, যদিও আপনার বাড়ি বা সম্পত্তি সম্পর্কিত ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবন সহায়ক থাকবে এবং বৃহস্পতির উপকারী প্রভাবে আপনার সম্পর্কগুলি বিকশিত হবে। বাধা ছাড়াই ভালোবাসা প্রকাশ করুন। কর্মক্ষেত্রে আপনার প্রতিশ্রুতি আপনাকে আপনার ক্যারিয়ারে বাড়তে সহায়তা করবে। কোনো বড় আর্থিক সমস্যা থাকবে না এবং আপনার স্বাস্থ্যও ভালো অবস্থায় থাকবে। আপনি সম্পর্কের ক্ষেত্রে স্নেহ এবং যত্নও অনুভব করতে পারেন। তবে অংশীদারের সাথে আপনার বিদ্যমান বিরোধগুলি আজই সমাধান হয়েছে তা নিশ্চিত করুন। পুরানো প্রেমকে পুনরুজ্জীবিত করুন যা অতীতের সুখ আনতে পারে। প্রেমিকের সঙ্গে বেশি সময় ব্যয় করুন এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করুন। যদিও কিছু বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে তবে আপনার বাবা-মা সমস্যাটি সমাধান করতে সহায়তা করতে পারেন। বিবাহিত পুরুষ স্থানীয়দের অফিসের রোম্যান্সে জড়িয়ে পড়া উচিত নয় যা আজ পারিবারিক জীবনে ক্ষতি করতে পারে। ব্যবসায়ীরা আজ তাদের ব্যবসা বাড়ানোর জন্য নতুন সুযোগ খুঁজে পাবেন। যারা ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, টেক্সটাইল এবং অটোমোবাইলের ব্যবসা করেন তাদের ব্যয়ের বিষয়ে সতর্ক হওয়া উচিত। বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ইচ্ছুক শিক্ষার্থীরাও আজ সুসংবাদ পাবেন। কিছু কাজের জন্য আপনাকে ক্লায়েন্টের অফিসে সময় ব্যয় করতে হবে এবং আপনি অসামান্য পারফরমেন্সের জন্য ক্লায়েন্টের কাছ থেকে প্রশংসাও পাবেন। যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদেরও জন্য অপেক্ষা করছে সুখবর। বিদেশে পড়াশোনার কথা ভাবছেন এমন সব শিক্ষার্থীদের জন্য সুখবর অপেক্ষা করবে। আপনি আজ অর্থের দিক থেকে ভাগ্যবান হবেন। বিভিন্ন উৎস থেকে সমৃদ্ধি আসবে এবং আপনি আপনার চাহিদা মেটাতে পেরে খুশি হবেন। আপনি একটি সম্পত্তি ক্রয় বা বিক্রয় করতে পারেন। স্টক, বাণিজ্য এবং অনুমানমূলক ব্যবসায় বিনিয়োগের কথা বিবেচনা করুন যা ভবিষ্যতে ভালো আয় দেবে। কিছু ব্যবসায়ীর আয় সম্পর্কিত ছোটখাটো সমস্যা থাকবে। একটি ভারসাম্যপূর্ণ অফিস এবং ব্যক্তিগত জীবন বজায় রাখুন। অফিসের কাজ বাড়িতে নিয়ে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটান। ভ্রমণের সময় আপনার ব্যাগে একটি মেডিকেল কিট প্রস্তুত রয়েছে তা নিশ্চিত করুন। আপনার মেনুটি অবশ্যই প্রোটিন, ভিটামিন এবং কার্বোহাইড্রেটের একটি ভালো কম্বো হতে হবে। শিশুরা মৌখিক স্বাস্থ্যের সমস্যাগুলি বিকাশ করতে পারে যখন সিনিয়ররা জয়েন্টগুলিতে ব্যথা সম্পর্কে অভিযোগ করতে পারে। বন্ধুরা, আপনারা যদি আজকের রাশিফল এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আজকের রাশিফল এই ছোট্ট চ্যানেলটিকে আগামী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।
বন্ধুরা, আমাদের প্রোগ্রাম যারা যারা দেখেন কিন্তু আজকের রাশিফল এই ছোট্ট চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি, তারা এবার তো সাবস্ক্রাইব করুন। যাই হোক, আপনাদের দিন শুভ মঙ্গলময় হোক। জয় মা ভদ্রকালী। আচ্ছা ঠিক আছে, আবার মূল বিষয়ে আসা যাক। কর্মজীবন ও চাকরি। কর্মজীবনের দিক থেকে তৃতীয় সপ্তাহ থেকে আপনার দশম ঘরে রবি এবং উচ্চস্থ বুধের অবস্থানের কারণে আপনি আপনার কাজে ভালো সময় এবং সাফল্য পাবেন। আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকেও ভালো প্রশংসা পাবেন। যারা তাদের চাকরি বা স্থান পরিবর্তনের চেষ্টা করছেন তারা এই মাসে সাফল্য পাবেন। আপনি আপনার একজন সহকর্মীর কাছ থেকে অপ্রত্যাশিত সমর্থন পাবেন। আপনি যে কাজ হাতে নেবেন তা সফলভাবে সম্পন্ন হবে। গত কিছু সময় ধরে আপনি যে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, তা এই মাসে সমাধান হবে। পেশাগত বিষয়ে আপনার অনুকূল উন্নয়ন হবে। যারা পেশায় পরিবর্তনের কথা ভাবছেন, তারা এই মাসে ভালো সুযোগ পাবেন। আর্থিক অবস্থা। আর্থিকভাবে এই মাসটি ভালো যাবে। মঙ্গল আপনার 11তম ঘরে প্রবেশ করার কারণে আপনার ভালো আয় হবে। একই সময়ে আপনার চতুর্থ ঘরে শনির অবস্থানের কারণে আপনি এই মাসে জমি, সম্পত্তি বা যানবাহনের উপর অনেক অর্থ ব্যয় করতে পারেন। দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে অপ্রত্যাশিত ব্যয় হতে পারে। যারা অতীতে বিনিয়োগ করেছেন, তারা এই মাসে ভালো লাভ পাবেন। এছাড়াও খরচও কমবে। নতুন বিনিয়োগের জন্য এটি ভালো সময়। পারিবারিক জীবন। পারিবারিকভাবে এই মাসটি ভালো যাবে কারণ আপনি আপনার আত্মীয়দের সাথে দেখা করতে পারেন এবং একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আপনার জীবনসঙ্গী তার কাজে সাফল্য পাবেন। আপনার সপ্তম ঘরে বৃহস্পতির গোচরের কারণে আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে ভালো সমর্থন এবং ভালোবাসা পাবেন। এই মাসে মঙ্গলের গোচরও আপনার পারিবারিক সম্পর্ককে শক্তিশালী করবে। আপনার সন্তানের কারণে গর্বিত হওয়ার সুযোগ থাকবে। স্বাস্থ্য। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি স্বাভাবিক থাকবে। আপনার রাশির অধিপতি বৃহস্পতি সপ্তম ঘরে থাকা একটি প্রতিরক্ষামূলক প্রভাব ফেলবে। তবে আপনি সর্দি, কাশি বা ঘাড়ের ব্যথার মতো ছোটখাটো অসুস্থতায় ভুগতে পারেন। আপনার চতুর্থ ঘরে শনির গোচর এবং তার দৃষ্টির কারণে আপনাকে হাড় সম্পর্কিত সমস্যাগুলির বিষয়ে সতর্ক থাকতে হবে, বিশেষ করে আপনার হাঁটু এবং জয়েন্টগুলির ক্ষেত্রে। কোনো স্থায়ী ব্যথাকে অবহেলা করবেন না। একটি শৃঙ্খলাবদ্ধ রুটিন বজায় রাখা উপকারী হবে। ব্যবসা। ব্যবসার প্রসার বা ব্যবসার স্থান পরিবর্তনের ইঙ্গিত থাকায় ব্যবসায়ীদের জন্য এই মাসটি ভালো সময়। এই উন্নয়ন আপনার প্রতিষ্ঠানে ভালো বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনতে প্রস্তুত। আপনার সপ্তম অধিপতি বুধ দশম ঘরে প্রবেশ করায়, যেখানে সে উচ্চস্থ, এটি আপনার ব্যবসার খ্যাতির জন্য একটি চমৎকার সময়। আপনি এই সময়ে একটি গুরুত্বপূর্ণ এবং লাভজনক চুক্তিও স্বাক্ষর করতে পারেন। আপনার সপ্তম ঘরে বৃহস্পতির উপস্থিতি সমস্ত অংশীদারিত্বের বিষয়ে প্রজ্ঞা এবং সমর্থন প্রদান করবে। ছাত্রছাত্রী। ছাত্রছাত্রীদের জন্য ভালো সময় যাবে, কারণ তারা তাদের পরীক্ষায় সাফল্য পাবে এবং কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে। এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে পড়াশোনায় মনোযোগের অভাবের সম্ভাবনা থাকায় তাদের সতর্ক থাকতে হবে। তাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং পড়াশোনায় আরও মনোযোগ দিতে হবে। দ্বিতীয়ার্ধে মঙ্গলের গোচর অনুকূল থাকায় হাতে নেওয়া কাজ এবং পড়াশোনায় সাফল্য আসবে। বিশেষজ্ঞের পরামর্শ ও প্রতিকার। ইতিবাচক ফল বাড়াতে এবং চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে নিম্নলিখিত প্রতিকারগুলি বিবেচনা করুন। চতুর্থ ঘরে শনির জন্য গার্হস্থ্য শান্তি বজায় রাখতে এবং সম্পত্তি সম্পর্কিত ব্যয় পরিচালনা করতে শনিবারে অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। কর্মজীবনে সাফল্যের জন্য দশম ঘরে রবি এবং বুধের ইতিবাচক প্রভাব বাড়াতে প্রতিদিন সকালে সূর্যকে জল অর্ঘ্য অর্পণ করুন। ছাত্রছাত্রীদের জন্য তৃতীয় সপ্তাহে মনোযোগের অভাব মোকাবেলা করতে ভগবান গণেশের পূজা করুন এবং ও গাং গণপতয়ে নমঃ জপ করুন। বন্ধুরা, আমাদের প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে তবে লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন।
আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাদেরকে উৎসাহিত করে। তবে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন। বন্ধুরা, আপনারা যদি আজকের রাশিফল এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আজকের রাশিফল এই ছোট্ট চ্যানেলটিকে আগামী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনাদের দিন শুভ মঙ্গলময় হোক। জয় মা ভদ্রকালী।